আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমি পরে বলতাম এর আরবি বাক্যটি হবে বাদান আনাগুল। এখানে বাদান অর্থ পরে, আনা অর্থ আমি, গুল অর্থ বলা। বাদান আনাগুল, আমি পরে বলতাম। কোথায় অন্য লোকটি, এর আরবি বাক্যটি হবে ওয়াইন হাদানফর তানি। এখানে ওয়াইন অর্থ কোথায়, হাদানফর অর্থ লোকটি, তানি অর্থ অন্য। ওয়াইন হাদানফর তানি, কোথায় অন্য লোকটি। তুমি আমাকে বলনি কেন, এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা মাফি কালা মানা। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাফি কালাম অর্থ না বলা, আনা অর্থ আমাকে। লেশ ইনতা মাফি কালা মানা, তুমি আমাকে বলনি কেন। কাজ করে না, এর আরবি বাক্যটি হবে হুয়া মাফিসাউই সুগল। এখানে হুয়া অর্থ সে, মাফিসাউই অর্থ না করা, সুগল অর্থ কাজ। হুয়া মাফিসাউই সুগল, সে কাজ করে না। সবসময় মোবাইল দেখে, এর আরবি বাক্যটি হবে আলাতুল সুফ জাওয়াল। এখানে আলাতুল অর্থ সব সময়, সুফ অর্থ দেখা, জাওয়াল অর্থ মোবাইল। আলাতুল সুফ জাওয়াল, সবসময় মোবাইল দেখে। সে আমার কথা শুনে না, এর আরবি বাক্যটি হবে হুয়া মা ইসমা আনা কালাম। এখানে হুয়া অর্থ সে, ইসমা অর্থ শোনা, মা ইসমা অর্থ শোনে না, আনা কালাম অর্থ আমার কথা। হুয়া মা ইসমা আনা কালাম, সে আমার কথা শোনে না। লোকটি ভালো না, এর আরবি বাক্যটি হবে হাদানাফর মাফি কয়েস। এখানে হাদানাফর অর্থ লোকটি, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। হাদানাফর মাফি কয়েস, লোকটি ভালো না। সে সবসময় বসে থাকে, এর আরবি বাক্যটি হবে হুয়া আলাতুল ইজলিস। এখানে হুয়া অর্থ সে, আলাতুল অর্থ সব সময়, ইজলিস অর্থ বসে থাকা। হুয়া আলাতুল ইজলিস, সে সবসময় বসে থাকে। আমি দেখছি লোকটা কোথায়, এর আরবি বাক্যটি হবে আনা শুফ ওয়াইন হাদা নাফর। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা, ওয়াইন অর্থ কোথায়, নফর অর্থ লোক, হাদা নফর অর্থ লোকটা। আনা শুফ ওয়াইন হাদা নফর, আমি দেখছি লোকটা কোথায়। ওকে তুমি কাজ করো, এর আরবি বাক্যটি হবে খালাস ইনতা সুগল। এখানে খালাস অর্থ শেষ, ইনতা অর্থ তুমি, সুগল অর্থ কাজ করা। খালাস ইনতা সুগল, ওকে তুমি কাজ করো। কাজ নাই সবসময় মোবাইল, এর আরবি বাক্যটি হবে মাফি সুগল আলাতুল জাওয়াল। এখানে মাফি সুগল অর্থ কাজ নাই, আলাতুল অর্থ সব সময়, জাওয়াল অর্থ মোবাইল। মাফি সুগল আলাতুল জাওয়াল, কাজ নাই সব সময় মোবাইল। তুমি কেন কাজ করছো না, এর আরবি বাক্যটি হবে ইনতালাশ মাফি সুগল। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, মাফি সুগল অর্থ কাজ নাই বা কাজ না করা। ইনতালাশ মাফি সুগল, তুমি কেন কাজ করছো না। কোথায় তোমার মুদির কোথায়, এর আরবি বাক্যটি হবে ওয়েন ইন দা মুদির ওয়েন। এখানে ওয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তোমার, ওয়েন ইন দা মুদির ওয়েন, কোথায় তোমার মুদির কোথায়। আমার কথা বুঝছো, এর আরবি বাক্যটি হবে আনা কালাম মালুম ইনতা। এখানে আনা অর্থ আমার, কালাম অর্থ কথা, মালুম অর্থ জানা বা বোঝা, ইনতা অর্থ তুমি। আনা কালাম মালুম ইনতা, তুমি আমার কথা বুঝছো। আহমদ তোমার কাজ নাই, এর আরবি বাক্যটি হবে আহমদ ইন দা মাফি সুগল। এখানে ইনতা অর্থ তোমার, সুগল অর্থ কাজ, মাফি সুগল অর্থ কাজ নাই। আহমদ ইন দা মাফি সুগল, আহমদ তোমার কাজ নাই। আমি বলছি আসো, এর আরবি বাক্যটি হবে আনা কালাম তাআল। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বলা, তাআল অর্থ আসা। আনা কালাম তাআল, আমি বলছি আসো। তুমি আমার কথা বুঝছো, এর আরবি বাক্যটি হবে ইনদা মালুম আনা কালাম। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা বোঝা, আনা অর্থ আমার, কালাম অর্থ কথা।
ইনতা মালুম আনা কালাম। তুমি আমার কথা বুঝছো? আমি যাওয়ার পর তুমি ঘুমাবে এর আরবি বাক্যটি হবে আনা রুহ বাদান ইনতা নুম। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, বাদান অর্থ পর, ইনতা অর্থ তুমি, নুম অর্থ ঘুমানো। আনা রুহ বাদান ইনতা নুম। আমি যাওয়ার পর তুমি ঘুমাবে। মোহাম্মদ এদিকে আসো এর আরবি বাক্যটি হবে মোহাম্মদ তাল হেনা। এখানে তাল অর্থ আসা, হেনা অর্থ এখানে বা এদিকে। মোহাম্মদ তাল হেনা, মোহাম্মদ এদিকে এসো। কি সম্ভব পাগল এর আরবি বাক্যটি হবে এর সাদা মুমকিন মজনুন। এখানে এস অর্থ কি, হাদা অর্থ এটা, মুমকিন অর্থ সম্ভব, মজনুন অর্থ পাগল। এর সাদা মুমকিন মজনুন, এটা কি সম্ভব পাগল? আগামীকাল আমি আসবো এর আরবি বাক্যটি হবে বোখরা আনা ইজি। এখানে বোখরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমি, ইজি অর্থ আশা। বোখরা আনা ইজি, আগামীকাল আমি আসবো। আজ আমি কথা বলবো না এর আরবি বাক্যটি হবে আলিউম আনা মাফি কালাম। এখানে আলিউম অর্থ আজ, আনা অর্থ আমি, মাফি কালাম অর্থ কথা না বলা। আলিউম আনা মাফি কালাম, আজ আমি কথা বলবো না। তুমি নাস্তা নিয়ে আসো এর আরবি বাক্যটি হবে ইনতা জিব ফুতুর। এখানে ইনতা অর্থ তুমি, জিব অর্থ দেওয়া বা নিয়ে আসা, ফুতুর অর্থ নাস্তা। ইনতা জিব ফুতুর, তুমি নাস্তা নিয়ে আসো। সে আমার সাথে কাজ করে এর আরবি বাক্যটি হবে হুয়া আনা সাওয়া সাওয়া শুগল। এখানে হুয়া অর্থ সে, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, শুগল অর্থ কাজ করা। হুয়া আনা সাওয়া সাওয়া শুগল, সে আমার সাথে কাজ করে। তুমি তার সাথে কথা বলো এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম হুয়া সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলা, হুয়া অর্থ সে বা তার, সাওয়া সাওয়া অর্থ সাথে। ইনতা কালাম হুয়া সাওয়া সাওয়া, তুমি তার সাথে কথা বলো। মাস শেষ আমার টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে শাহার খালাস আনা আবগা ফুলুস। এখানে শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। শাহার খালাস আনা আবগা ফুলুস, মাস শেষ আমার টাকা লাগবে। সে কাল কাজ না করলে এর আরবি বাক্যটি হবে হুয়া বোখরা মাফি শুগল। এখানে হুয়া অর্থ সে, বোখরা অর্থ আগামীকাল বা কাল, মাফি শুগল অর্থ কাজ না করা। হুয়া বোখরা মাফি শুগল, সে কাল কাজ না করলে। আগামীকাল একই রকম কাজ করলে এর আরবি বাক্যটি হবে বোখরা সেম সেম শুগল। এখানে বোখরা অর্থ আগামীকাল, সেম সেম অর্থ একই রকম, শুগল অর্থ কাজ করা। বোখরা সেম সেম শুগল, আগামীকাল একই রকম কাজ করলে। এখন কেন কাজ করো না এর আরবি বাক্যটি হবে আলহিন লেশ মাফ সুগল। এখানে আলহিন অর্থ এখন, লেশ অর্থ কেন, মাফি সুগল অর্থ কাজ না করা। আলহিন লেশ মাফি সুগল, এখন কেন কাজ করো না? আমি ঝগড়া চাই না এর আরবি বাক্যটি হবে আনামা এবি জঞ্জাল। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, মা এবি অর্থ না চাওয়া, জঞ্জাল অর্থ ঝগড়া। আনামা এবি জঞ্জাল, আমি ঝগড়া চাই না। আমার তাকে দরকার নাই এর আরবি বাক্যটি হবে আনা মাই আবগা হুয়া। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, মাই আবগা অর্থ দরকার নাই, হুয়া অর্থ তাকে। আনা মাই আবগা হুয়া, আমার তাকে দরকার নাই।